দেখো, সংসার এমন একটা জায়গা যেখানে রয়েছে অনেক সুখ, তার বিপরীতে একটু আধটু দুঃখও রয়েছে, যেখানে চাওয়া পাওয়ার কিন্তু কখনো কোনো শেষ থাকে না। সংসার জীবনে আমাদের কতই না শখ থাকে, তাই না? তবে জানো তো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে কখনো কেউই যেন আবেগের বশবর্তী হয়ে কোনো কিছু না করে। আবেগের বশবর্তী হয়ে আমরা যখনই কিছু করব, এটার মারফত হয়তো ক্ষণিকের সুখ পাবো, তবে সেই ক্ষণিকের সুখটা কখন যে বদলে গিয়ে অসুখে পরিণত হবে, দুঃখে পরিণত হবে, সেটা আমরা কেউই জানি না। তাই সংসার জীবনে নিজের চাওয়া পাওয়াগুলোকে একটু সীমাবদ্ধ রাখলেই মনে হয় মঙ্গল হয়, তাই না? যাই হোক, চলো, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি, চলে এলাম আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। ব্লগটি শুরু করেছি 10:30টার পর। ছেলেকে নিয়ে কাজকর্ম সমস্ত কিছু তাড়াহুড়ো করে কমপ্লিট করে সোজা চলে এসেছিলাম অঙ্গনওয়াড়ি সেন্টারে। আজকে আমার ছেলে ড্রয়িং পরীক্ষা ছিল, তাই সকালের কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সমস্ত কিছুই তাড়াহুড়ো করে তারপর এসেছিলাম। 9:30টায় স্কুল শুরু হয়। মোটামুটি আজকে ছুটি হতে হতে 11টা বেজেছে। তারপরেই কিন্তু বাড়ি চলে এসেছি। বাড়ি এসে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করেছি। সোনাকে সেন্টারের খিচুড়িই খাইয়েছি, আর আমি যা রান্নাবান্না করে গেছিলাম সেগুলোই খাওয়া দাওয়া করে ধোয়া মাজা করে এই যে একেবারে স্নান করে তারপর চলে এলাম ঘরে। কথা বলতে কি জানো তো, বেশ কয়েকদিন ধরে তো ওকে সেন্টারে নিয়ে যাওয়া হয়। এরকম করতে করতে না স্কুলের প্রতি ওরও একটা নেশা হয়ে যাবে, আর আমারও না এইরকমভাবে তাড়াহুড়ো করে কাজ করে করে ওকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসার রুটিনটাও সেট হয়ে যাবে। পরবর্তীতে যখন ওকে স্কুলে ভর্তি করব, তখন হয়তো আমার আর কষ্টটাকে কষ্ট বলে মনে হবে না। আস্তে আস্তে সমস্ত কিছুই অভ্যেসে পরিণত হবে। তো মায়েদেরকে দেখেছি সংসার সামনে সমস্ত কাজকর্ম একা হাতে করেই ছেলেকে নিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে হচ্ছে স্কুলে। আমারও মনে হয় আর কিছুদিন পর সেই রকমই একটা দিন আসবে। আপাতত সেই দিনগুলোর জন্যই অপেক্ষা করি, আর সেই সাথে ছেলেকেও প্রস্তুত করি। সত্যি কথা বলতে কি জানো তো, আমার মনে মনে ভীষণ ইচ্ছে যে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে ছেলেকে ভর্তি করানোর। সেই মতো না খোঁজ খবরও লাগিয়েছিলাম। তো 2-4 দিন আগে যখন বাবার বাড়ি গিয়েছিলাম, যাকে দিয়ে খোঁজ লাগিয়েছিলাম সে এসে বলে গেল যে নভেম্বর মাসে থেকে নাকি কলেজিয়েট স্কুলে ফর্ম দেওয়া হয়। সেই ফর্ম ফিল আপ করে তারপর লটারি হয়, আর লটারির মাধ্যমে যদি বাচ্চা চান্স পায় তবেই নাকি সেখানে ভর্তি করা যায়। তবে ফর্ম দেয় 5 বছর থেকে, মানে বাচ্চার 5 বছর বয়স থেকে। তো সত্যি কথা বলতে কি, নভেম্বরেই জানো তো আমার ছেলের 5 বছর হবে। তবে এই নভেম্বরে নয়, তারপরের নভেম্বরে। তা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আপাতত সোনাকে একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দেব। আর প্রথমবার লটারির মাধ্যমে কিংবা টিকিটের মাধ্যমেই যে আমার ছেলে চান্স পেয়ে যাবে সেটা তো বলতে পারছি না। তাই যতদিন না চান্স পাই ততদিন পর্যন্ত চেষ্টা করে যাব, আর বাকিটা ছেড়ে দেব ঈশ্বরের হাতে, আর তারপর হচ্ছে ভাগ্যের হাতে। চলো, ওদিকে তোমাদের সঙ্গে নিজের মনের কথা বলতে বলতে স্নান সেরে আমি কিন্তু পুজোটা দিয়ে নিয়েছি। আর পুজো দেওয়ার পর তারপর এই যে সোনাকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে একদম রেডি করিয়ে দিয়েছি। ও হচ্ছে খাটে বসে বসে কার্টুন দেখছে। এখনই ওকে ঘুম পাড়াবো না, যেহেতু সবেমাত্রই খাইয়েছি। তাই ভাবছি ও যখন কার্টুন দেখছে তখন আমার হাতের যে সমস্ত টুকিটাকি কাজকর্ম রয়েছে সেগুলোকেই করি, তাতে করে আমার কাজগুলো এগিয়ে যাবে। আমার ঘরের সঙ্গে তো বেশ কয়েকটা তক্তা লাগানো রয়েছে। এই তক্তাগুলো প্রত্যেক দিনই ধুলো পড়ে, যেহেতু মাটির ঘর। তবে প্রত্যেক দিন তো অনেক রকম কাজ থাকে, সব কাজের মাঝে এই সমস্ত ধুলো ঝাড়া মোছা করা যায় না। তাই মাঝে একটা দিন হাতে নিয়ে একদিন পর পরই না তক্তাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। শুধু তো নিজের ঘর নিয়ে পড়ে থাকলে হয় না, বাইরেও থাকে নানান রকমের কাজ, আর তার সাথে রইল হচ্ছে চঞ্চল বাচ্চা সামলানো। ওই সমস্ত দিক তাড়াহুড়ো করে ম্যানেজ করা হয় না। চলো, গল্প করতে করতে ওই যে বললাম যে সোনা হচ্ছে খাটে শুয়ে কার্টুন দেখছে, আর এই ফাঁকে আলমারিটাকে একটু হালকা হাতে মুছে নিচ্ছি। আজকে আর কলিন দেবো না, পৃথাদি বলেছে বেশি কলিন দিয়ে মোছামুছি করলে ফার্নিচার নষ্ট হয়ে যায়। সেটা আমি জানতাম না, আর খুব যে কলিন ব্যবহার করি তাও কিন্তু নয়। ওই যে প্রায় 15 দিন পরেই কলিন ব্যবহার করেছিলাম। তা বলি 15 দিন পর পর যদি কলিন দিয়ে ফার্নিচারগুলো মোছা হয় তাতে করে কোনো ক্ষতি তো হয় না। কেউ যদি জেনে থাকো প্লিজ জানিও, আর পৃথাদি যদি শুনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাবে। চলো, ভিডিওর এ পর্যায়ে এসে খাটের কোণাতে এই যে ছোট্ট ছোট্ট শোপিসগুলো
ফুলদানিগুলোকে আমি কিন্তু সুন্দর করে ডাস্টিং করে নিচ্ছি। চলো, এ পর্যায়ে একটা কথা না বললেই নয়, যেটা প্রত্যেক দিনই বলি। আমি মনে করি যে এই কথাটা প্রত্যেক দিন বলা আমার কর্তব্য। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আচ্ছা, আমরা মধ্যবিত্তই হই কিংবা নিম্নবিত্ত, স্বপ্ন দেখতে কে না ভালোবাসে, শখ পূরণ করতে কার না ভালো লাগে। ঠিক তেমনই আমারও বেশ কিছু শখ রয়েছে, আর সেই ছোট্ট ছোট্ট শখগুলো পূরণ করতে না আমার ভীষণ ভালো লাগে। আর কিছু কিছু শখ আমি কিন্তু একটু অন্যরকমভাবেই পূরণ করতে বেশি ভালোবাসি। তা তোমরা যে যা খুশি আমাকে বলতেই পারো। ওই যে বইগুলো দেখছো, হোলির সময় আমার বাবার বাড়ি থেকে আমার সোনাকে বেশ কয়েকজন আদর করে টাকা দিয়েছিল। যেমন আমার মেসো দিয়েছিল, আমার বাবা দিয়েছিল, আমার মাসির মেয়ে দিয়েছিল। সমস্ত টাকাগুলোকে না আমি বাজে খরচা না করে যেদিনকে আমি এ বাড়িতে এসেছিলাম, মানে শ্বশুরবাড়ি এসেছিলাম, সেদিনকে একটা বইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে শোনার জন্য বেশ কয়েকটা বই কিনে এনেছে। এখানে অ আ ক খ 1 2 থেকে শুরু করে বিভিন্ন রকম ছড়া আছে। আর সাথে কিনে নিয়ে এসেছি বেশ কয়েকটা চক। দেখো, টাকাগুলো ফালতুভাবে নষ্ট করার থেকে আমি ভেবেছিলাম যে শোনার জন্য আমি কিছু বই নিয়ে যাই, তাতে করে ওই বইটা পড়েও কিন্তু কিছু শিখতে পারবে। আর এই যে হ্যাঙ্গিংটা দেখছো, এটা কিন্তু আমার বহু দিনের স্বপ্ন ছিল জানো। দোলের মেলা বসেছিল আমাদের এখানে, এই মেলা থেকেই না এই হ্যাঙ্গিংটা আমি কিনেছি। ছোট্ট ছোট্ট দুটো পাখি বসে রয়েছে, পাখি দুটো কি কিউট দেখেছো। সত্যি কথা বলতে কি, এরা এত চকচক করছে, আমার ক্যামেরা এরকমভাবে ফোকাস নিচ্ছে যে পুরোটা ঘোলা হয়ে যাচ্ছিল। তাই যে এই জিনিসটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে দেখাবো তা আর দেখাতে পারলাম না। তবে যবে ঘরে টাঙিয়ে রাখবো তবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই বলে মধ্যবিত্ত ঘরে শখের দাম লাখ টাকা, তবে সব শখ কিন্তু লাখ টাকার হয় না। কিছু কিছু শখ থাকে যেটা স্বল্প পরিমাণ টাকা দিয়েও পূরণ করা যায়। আমার মতে তো তাই বলে। এই দেখো, সে কথা বলতে বলতে ছেলে একটা অঘটন ঘটিয়ে বসেছিল। সারাদিন বালির মধ্যে খেলা করে, হাতে যে তার কি কামড়েছে আমরা কেউ জানি না। গতকালকে ওর বাবা যখন অফিস থেকে এসেছিল রাত 10টায়, তখন দেখেছে যে ছেলের হাত ফুলে গেছে। তাই আমরা আর দেরি না করে খুব তাড়াতাড়ি তাকে ডক্টরের কাছে নিয়ে এসেছিলাম। ডক্টর ওষুধ দিয়েছে, বলেছে হাত ফোলা না কমলে হসপিটালে নিয়ে যেতে। ফেরার পথে একটু মিষ্টি কিনে আনা হয়েছিল, সেটাই ওর বাবা টিফিনে ভরে রেখেছে এবং এটাকে ফ্রিজে রেখে দিয়েছে। আর এরপরেই আমরা গেছিলাম, একটা জন্মদিনের নিমন্ত্রণ ছিল, সেই জন্মদিনে। এবার একটু বার্থডে গার্লকে তোমরা দেখো, কি সুন্দর পরীর মতো সেজেছে, আর কত যে পোজ নিয়ে ছবি তুলেছে। আসলে বাচ্চারা না তাদের জন্মদিনের দিন সবচেয়ে বেশি খুশি থাকে। তো হলে কি হবে, ওরাও কিন্তু ওদের জন্মদিনটাকে নিয়ে প্রচুর স্বপ্ন দেখে জানো। খুব উৎসাহের সাথে ওদের জন্মদিনটা ওরা উপভোগ করে বলে আমার মনে হয়। তবে ছেলেদের তুলনায় মেয়েদের উৎসাহটা একটু বেশি হয়। এই তো গল্প করতে করতে আমার সোনা দেখো তার জানু দিদিকে গিফটটা দিয়ে দিল, আর এরপরেই কেক কাটা হবে। তাহলে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো, কারা কারা এখনও পর্যন্ত আমার সাথে আছো জানি না। এখনও পর্যন্ত একটা লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও। তবে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আগামীকাল আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টাটা সবাইকে।